শুনুন, আপনার ওই মিথ্যে অভিযোগ আমি অনেকক্ষণ ধরে শুনে এসেছি। আমিও দেখব আপনার কথায় কোন পুলিশ আমাকে টানতে টানতে নিয়ে যায়, আমি দেব কার ঘাড়ে কটা মাথা আছে। ডাকুন। আরে খুড়ি, তুমি তো খুব বোকা মেয়ে। আরে বাবা, থানা পুলিশ কি এত সস্তা? এত শোনো, সিংহ রায় বাড়ির নাম শুনলে পুলিশ কিন্তু 5 বার ভাববে, আর সেখানে তুমি এখানে দাঁড়িয়ে ওকে অ্যারেস্ট করাবে বলছো? আরে তুমি আমাদের যা ক্ষতি করেছো না, তার শাস্তি ও তোমাকে অনেক অনেক কম দিয়েছে। দেখি তো কি বিগড়ে পুলিশ এগিয়ে যাচ্ছি, ধরছো না কেন? ভট্টাচার্য বাড়ির মেয়েরা এসে আমাদের বাড়ির দুটো সুস্থ সবল শান্তশিষ্ট তরুণ তুর্কির জীবন একেবারে সর্বনাশ করে দিল। কি কি ভেঙেছে কি? হ্যাঁ, মাটির হাঁড়ি কলসি সরাই এই সমস্ত। তো কত দাম হবে? কোটি টাকা, কোটি টাকা। প্রশ্ন, এখানে টাকার প্রশ্ন উঠছে কেন? তুমিও জানো, আমিও জানি, এই বাড়ির প্রত্যেকে জানে যে আমার রিদ্ধিমান এরকম একটা জঘন্য কাজ করতেই পারে না। তবু এই মেয়ে দুটোর ক্লারিফিকেশনের জন্য আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, রিদ্ধিমান, এই কাজটা তুমি করেছো? ভাঙচুর করেছো তুমি? বড়বৌদি, প্লিজ প্লিজ প্লিজ, সকলের সামনে এইভাবে রিদ্ধিকে বলো না। আরে বাবা, রিদ্ধি যদি এই কাজটা করেও থাকে, বেশ করেছে। হ্যাঁ, আরে পুরো সিংহরায় পরিবার জ্বলছে এই মেয়েটার জন্য। রিদ্ধি এইটুকু করেছে, এর থেকে বেশি কিছু করেনি। ওদের 14 পুরুষের ভাগ্য বলো। কিন্তু বড় পিমনি, আমি রিদ্ধি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একদম ঠিক আছে। আমি 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 বুঝেছি, আই আন্ডারস্টুড। তোর মাথা গরম, তারপরে তুই মেয়েটাকে রিজেক্ট করেছিস, তারপরে দেখ বাবার রিকোয়েস্ট রাখতে তুই আবার ওকে বাড়িতে আনতে গেছিস। হ্যাঁ, তোর সেই ভদ্রতার সুযোগ নিয়ে মাঝরাত্রে এসে দেখ কিরকম সিন ক্রিয়েট করছে। শোন রিদ্ধি, আমার কথা শোন বাবা, তুই যা করেছিস বেশ করেছিস। বড় পিমনি, আমি তো বললাম আমি আর দাবাই খরিদারকে হেল্প করতে। কুনাল, হেল্প কিসের প্রশ্ন হেল্পের? না না না, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি যে তোরা হয়তো এতটা ভাঙচুর করাতে চাস না। গুন্ডারা হয়তো একটু বেশি কিছু করে ফেলেছে, আর তার জন্য কিন্তু কোনো মরালি দুঃখ পাওয়ার, গিল্ট ফিলিং রাখার কোনো প্রয়োজন নেই। কি বলছো তুমি বড় পিমনি? আমি রিদ্ধি, আই আন্ডারস্ট্যান্ড বেটা, আই ডোন্ট নিড এন এক্সপ্লেনেশন। তুমি যা করেছো তুমি একদম ঠিক কাজ করেছো। নাও লিভ দিস ম্যাটার, প্লিজ লিভ দিস ম্যাটার। এই মেয়েগুলো খেতে পাবে কি না পাবে তাতে আমাদের কিছু যায় আসে। আচ্ছা বৌদি, একবার ভেবে দেখেছো এই মেয়েটা রিদ্ধির কম ক্ষতি করেছে, আমাদের সকলের কম ক্ষতি করেছে, তারপরেও মাঝরাত্রে আমাদের বাড়িতে এসে এরকম গলাবাজি করছে? এত অহংকার কোত্থেকে আসছে বুঝতে পারছো না? হ্যাঁ, আমি বলি শেডেড মানে 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 টাকা আদায় করতে এসেছে। হ্যাঁ, আমি তো একে অভাবের সংসার, তারপর আবার শ্বশুর বাড়ির থেকে গিয়ে বাপের বাড়িতে রয়েছে, টাকার প্রয়োজন তো হবে। এই খড়ি কত টাকার দরকার তুমি বলো না? আমাদের রিদ্ধির মনটা কিন্তু অনেক বড়, যত টাকা চাইবে তোমার মুখে সেটা ছুঁড়ে মারবে। রিদ্ধি আর খড়ির মধ্যে যে ভুল বোঝাবুঝিটা তৈরি হয়েছে, আজ সুযোগ বুঝে আমিও তাতে ধোঁয়া দিয়ে দিয়েছি। এবার এবার ওদের মধ্যে আরো আরো বেশি করে ঝামেলা হলে আমার আরো শান্তি। ওরা ভেতরে ভেতরে যত চলবে, যত কষ্ট পাবে, তত আমার আনন্দ। রিদ্ধি, অনেক হয়েছে বাবা, এবার যা টাকা পয়সা চাইছে দিয়ে এখান থেকে এদের বিদেয় করো। আরে রাত্রিতে বাবা মা যদি ওপর থেকে নেমে আসেন, ওনাদের এই বড় নাথ বইয়ের চেহারা দেখে কষ্ট পাবেন, ভালো লাগবে না। এখনো আমাদের রূপ কোথায় দেখলেন ম্যাডাম? এবার দেখবেন। টাকা দিয়ে আমার মেসিকে অপমান করতে চাইছেন তো? এবার আমি আপনাদের মজা দেখাচ্ছি। কি করছেন কি মনে? প্লিজ শান্ত হন, একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন না, তাহলেই বুঝতে পারবেন যে আমরা এর জন্য দায়ী নই। আজ আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না কুনাল। আপনি সামনে আসে আপনার মাথাটা আমি দুটুকরো করে দেবো আজকে। আজকে আমি আপনার কোনো কথা শুনবো না। আমি আপনাকে ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু ভুল ভেবেছিলাম। আপনি কত বড় একটা নিচকে শয়তান সেটা বুঝতে আমার আর বাকি নেই। থামুন, অনেকক্ষণ ধরে আপনাদের এই ড্রামা দেখে যাচ্ছি। এবার থামুন, বন্ধ করে এসো। আর আপনি আমাকে পুলিশে দেবেন, তাই না? কি প্রমাণ আছে যে আমি এসব করেছি? কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া খড়ি কোনো কথা বলে না ঋদ্ধিমান সিংহরায়। এই দেখুন, চিনতে পারছেন?
চেনা লাগছে? এটা তো আমার ভিজিটিং কার্ড। হ্যাঁ, আর এটাই আপনার অপরাধের সবচেয়ে বড় প্রমাণ। মানে? যে গুন্ডাগুলো আজ আমাদের দোকানটা ভেঙেছে তাদের একজনের কাছ থেকে ভিজিটিং কার্ডটা পেয়েছি আমি। এটাই এটা প্রমাণ করে যে এই গুন্ডাগুলোকে আপনি পাঠিয়েছিলেন। আমার ভিজিটিং কার্ড গুন্ডাগুলোর কাছে গেল কি করে? এখনো ওদের সঙ্গে কথা বলছিস? হ্যাঁ, আমি তো বলছি তোকে যে কোনো লাভ নেই বাবা, পারবি না ওদের সঙ্গে মুখ লাগিয়ে। এই সমস্ত মেয়েদের সঙ্গে মুখ লাগাতে নেই, যা চাইছে দিয়ে বিদায় কর, আপদ বিদায় কর। যতক্ষণ থাকবে ততক্ষণ অশান্তি করে থাকবে। দাও, ধরো। আফটার অল এখনো কাগজে কলমে তুমি আমাদের বাড়ির বউ, তাই আমি চাই না যে আমাদের বাড়ির বউ আর তার পরিবার না খেতে পেয়ে মরুক। এনাও ধরো, আরো চাইলে পরে আরো দেব, কিন্তু আপাতত আর অশান্তি বাড়িও না। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। চলো নাও। ওই টাকাগুলো আপনি আপনার কাছেই রাখুন। আমি খুব ভালো করে জানতাম ম্যাডাম যে আপনার ছেলের কুকীর্তি ঢাকার জন্য আপনারা ঠিক আমায় টাকা দিতে চাইবেন, কারণ টাকার দেমাকে আপনারা যা খুশি তাই করতে পারেন। কিন্তু একটা কথা খুব ভালো করে শুনে নিন, না এখানে আমরা টাকা চাইতে এসেছি আর না কোনো জিনিস ভাঙচুর করতে। আমি এখানে এসেছি আপনাকে এই কথাটা বলতে যে এত সহজে খড়িকে হারিয়ে দেওয়া সম্ভব নয় ঋদ্ধিমান। এত সহজে সে হারতে শেখেনি। আপনি আমায় বলেছিলেন না যে আমি পস্তাবো, আসল পস্তানো কাকে বলে সেটা আপনি দেখবেন। এতদিন শুধু খড়ির ভালোটা দেখেছেন, এবার খারাপটাও দেখবেন। কি করবেন আপনি শুনি? দেখতে পাবেন এই শহরে কাজের কোনো অভাব নেই। আমার রুজি রুটি বন্ধ করে দিয়ে আপনি আমাকে হারিয়ে দিতে পারবেন না। কাজ তো আমি একটা না একটা ঠিক জোগাড় করে নেব, কিন্তু আপনাকে আমি ছাড়ব না। আমিও দেখতে চাই আপনি কত দূর যেতে পারেন। আপনি মনে করেন তো আমি দোষী? বেশ, আমি বলছি আমি দোষী, আর এও বলছে যে যা করেছি আমি বেশ করেছি। আমিও দেখব এই শহরে দাঁড়িয়ে কে আপনাকে কাজ দেয়। 7 দিন, ঠিক 7 দিনের মধ্যে এই খড়ি নিজেকে প্রমাণও করবে। আপনাকে এমন উচিত শিক্ষা দেবে ঋদ্ধিমান বাবু, আপনি হাত জোর করে আমার কাছে ক্ষমা চাইবেন। সেটা কোনোদিন হবে না, এটা আপনিও খুব ভালো করে জানেন। মিলিয়ে নেবেন। একটা কাজ আমাকে জোগাড় করে নিতে দিন, একটা কাজ আমি জোগাড় করে নিই, তারপর আপনিও দেখবেন খড়ি কি কি করতে পারে আর কত দূর যেতে পারে। ঠিক 7 দিন। হাউ ডেয়ার ইউ! অনেকক্ষণ ধরে তোমাকে আর তোমার এই বোনকে আমি সহ্য করছি, কিন্তু আর না। তোমাদের সাহস কি করে হয় আমারই বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার ছেলেকে তুমি অপমান করবে? গেট আউট, গেট আউট নাও, জাস্ট বেরিয়ে যাও। যাবে না তাই না? ঠিক আছে। সিকিউরিটি, সিকিউরিটি! ইয়েস ম্যাডাম। বের করে দাও এক্ষুনি এই 2 বোনকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দাও। মাথায় আগুন জ্বলছে, হাত ভেঙে পরে ঢুকিয়ে দেবো। আপনারা আর কোনো কথা বলবেন না, কোনো ঝামেলা করবেন না, চলুন এখান থেকে, চলুন। আপনার দোকানে কয়েকদিনের জন্য একটা কাজ পাওয়া যাবে জেঠু? নিশ্চয়ই। যখন এই শহরে আপনাকে কেউ কাজ দেবে না, তখন আপনাকে তো সেই আমার কাছেই ফিরতে হবে। তুমি যে সিংহরায় বাড়ির বউ সেটা তো তুমি আমাকে আগে বলোনি। তোমাকে কাজে রাখার দুঃসাহস আমার নেই। আর কোনো চিন্তা নেই স্যার, সব ব্যবস্থা করে দিয়েছি। খড়িকে বাড়ি ফেরানোর জন্য কিন্তু বাড়াবাড়ি করে ফেলছিস।